আসসালামু আলাইকুম সবাই। আজকে দ্বিতীয় দিন এই হোটেলে আমরা ছিলাম। এটা একটা 3 স্টার মানের হোটেল। এখানে আমাদের লাগলো প্রতিদিন প্রায় $150 করে। বাট এখান থেকে আজকে আমরা বের হয়ে যাচ্ছি। এই হোটেলে লাগেজ রেখে দ্বিতীয় দিনের জন্য আমরা বের হয়ে যাচ্ছি। হোটেলটা সুন্দর সুন্দর একটা ড্রয়িং আছে। এই ড্রয়িংটা আমার খুব ভালো লেগেছে, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমি জানি না সাউন্ডটা কেমন আসছে, ভিতরে লোকজন আছে জন্য খুব আস্তে কথা বলছি। এই যে অসাধারণ সুন্দর একটা স্কাল্পচার। এটা একটা 3 স্টার মানের হোটেল। এটা খুব লাক্সারি হোটেল না, তারপরও ভাড়া কম না, $150 পার নাইট। আমরা দুরাত্র থাকলাম। এটা কিন্তু একটা মজার জিনিস হচ্ছে এয়ারপোর্টের থেকে সান জুয়ান যে এয়ারপোর্ট, তার থেকে খুব কাছে। আমাদের উবারে $10 লেগেছে। এখন আমরা বের হয়ে যাচ্ছি। এই যে এই হোটেলটা বাইরে থেকে দেখলে আপনাদের মনে হবে যে এই হোটেলটা খুব যে লাক্সারি হোটেল তা না, অলিভার হোটেল। এটা কিন্তু আপনারা যদি অগাস্ট, ডিসেম্বর, নভেম্বরের দিকে আসেন, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে, তাহলে কিন্তু আপনাদের পয়সা অনেক কম লাগবে, মানে ফেয়ার অনেক কম লাগবে। কিন্তু এই সময়টায় টুরিস্ট স্পট, বিকজ সবাই এই সময় বের হয়, বাচ্চাদের স্কুল ছুটি থাকে, যার ফলে টাকাটা একটু বেশি লাগে। সো আমরা এখন বের হয়েছি। আজকে বেরোতে বেরোতে অনেক সময় লেগে গেল। ওরা 11টায় আউট, আমরা বের হয়েছি আর 11টায়। এখন বাজে প্রায় 11:30। আমরা আরেকটা অ্যাপার্টমেন্ট নিয়েছি, ওখানে আমরা যাব। বাট ওখানে হচ্ছে 4টা বাজে ইন, যার ফলে আমরা একটু কিছু জায়গা দেখে বের হব। আমরা এখনও নাস্তা করিনি, এই হোটেলে নাস্তা ছিল না। সো 11টা পর্যন্ত কিছু খাবার ছিল, ওগুলো খেয়েছি। এখন আমরা বার হচ্ছি, দেখা যাক কোথায় যাই, আপনাদের নিয়ে কোথায় যাই, আমাদের সাথে থাকুন। হোটেলের পাশে একটা বেকারি। তা আমরা এই যে ছোট্ট একটা বেকারি, এই বেকারিটা আমরা রাতে দেখেছিলাম। এখন দেখি ওখানে কিছু পাওয়া যায় কিনা। লেটস গো। বেকারিতে আমরা যাচ্ছি, এখানে খুবই পরিষ্কার। একটা জিনিস দেখলাম, পথে এক ফোঁটা ময়লা কোথাও নেই, এবং যে সবাই খুবই ডিসিপ্লিন গাড়ি ঘোড়া। আমরা একটা বেকারি অনেক কিছু আছে এখানে। এখানে সব মিষ্টি জাতীয় জিনিস। দেখি কিছু একটা খাবো। আমার কাছে এটা খুব ভালো লেগেছে দেখি। এটা কি, এটা খুব ভালো। তার মানে অনেক কিছু আছে এখানে। এটা কফি টফি সবই মনে পাওয়া যায়, দেখা যায়। সো এগুলো মিষ্টি আইটেম, ওগুলো আইটেম। বাট আমার কাছে এটা ভালো লেগেছে দেখি, এটা কীরকম লাগে ট্রাই। ভেরি ইন্টারেস্টিং। দেখেন হোটেলের মধ্যে ওই যে বেকারিটার মধ্যে মুরগি আর বাচ্চাকে নিয়ে ঘুরতেছে। মুরগি তার বাচ্চাকে নিয়ে রুমের মধ্যে ঘুরতেছে। দিস ইজ গুড। আমার এটা খুব ভালো লাগছে। এবং সে খাবার খাইতেছে, যে পরে গেছে। বাট এটা খুব নর্মাল হোটেল তা না, খুবই লাক্সারি একটা ব্রেকফাস্ট হোটেল। এবং আমার কাছে খুব ভালো লেগেছে। বাইরে বসেও খেতে পারবে, ভিতরে বসেও খেতে পারবে। যে বাইরে ওদের মেনু সেটটা আছে, এবং ভেরি কস্টলি। একটা ক্রোসেনের দাম $9, $10, যে বাইরে বসেও খেতে পারবে। ভালো লেগেছে। এবং যে কোনো একটা আইটেমই অনেক কস্টলি, প্রায় $10, $20। সো অনেক ভালো লেগেছে। বাট মুরগির ব্যাপারটা, এইটা অবশ্য সস্তা, বাট মুরগির ব্যাপারটা খুব ভালো লেগেছে। যে দিয়েছে লাইটটা কত অদ্ভুত না, ছাদটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। এই ফুডটা আমরা নিলাম। এই ফুডটার এটার দাম পড়লো প্রায় $6। এটা $3। এটা পিস্টাচো, ভিতরে পিস্টাচো দেওয়া, মানে একটা বাদাম, ওইটা পিস্টাচো, 2 কাপ কফি, সব মিলে $18 পড়লো ইন টোটাল ব্রেকফাস্ট। সো ইটস ভেরি কস্টলি ইন মাই ফ্লোরিডার তুলনায় অনেক দাম বেশি। সো দেখি এটা খেতে কেমন লাগে। নিলাম, এটা হচ্ছে পিস্টাচো, একটা বাদাম, এটা দিয়ে ফুড দেওয়া। এটা অনেকটা ওই যে বাকলাভার মতো।
আর এটা হচ্ছে নর্মালি, বাট এটা মেয়োনিজ এবং চিজ দেওয়া। দিস লুকস গুড, দিস ইজ রিয়েলি আর এটা হচ্ছে এটা আমাদের ব্রেকফাস্ট আজকে। এটার দাম দিল প্রায় $9, দিস ইজ $9। কফি শপ প্রায় $18-19। ইটস ভেরি কস্টলি, এটা আসলে অনেক কস্টলি, ফ্লোরিডার তুলনায় বেশ কস্টলি। সো এটা আমাদের ব্রেকফাস্ট, আমরা এরপর বের হয়ে যাবো। আমাদের সাথে থাকি, থ্যাংক ইউ। যে খাওয়াচ্ছে, আমরা এখন একটা মিউজিয়ামে যাব। এই যে গাড়ি চলে আসলো, আমরা মিউজিয়ামটা গেলে পরে আবার জানাবো। আমরা কাসাব্লাঙ্কা এয়ারপোর্টে চলে আসছি। এই যে একটা সরু রাস্তা দিয়ে আসলাম এখান দিয়ে, এটা হলো কাসাব্লাঙ্কা মিউজিয়ামে আসলাম আমরা। খুব সুন্দর জায়গাটা দেখেন। এটা মনে হয় $7 থেকে $10 নেবে এক এক জনের প্রত্যেকের, বাট এই যে কত সুন্দর একটা পার্ক, মানুষ বসে দেখেন, বয়োজ্যেষ্ঠরা বসে গল্প করতেছে। পিসফুল লাইফ, হ্যাঁ পিসফুল। বাট এই যে এটা কাসাব্লাঙ্কা, টিকিট কোথায় দিবে কে জানে। মুজো কাসাব্লাঙ্কা মানে মিউজিয়াম কাসাব্লাঙ্কা। এটা কত বড় বা কত ছোট জানি না, মেবি কত টাকা নেবে তাও জানি না, মেবি আই ডোন্ট নো। লেটস ট্রাই। আমরা দেখতে আসছি, দেখতে থাকি কি হয় দেখি। কাসাব্লাঙ্কাটাতে ঢুকতেছি। এটা সম্ভবত 40-45 মিনিটস একটা ট্রিপ হবে। সো আমরা ঢুকতেছি এবং দেখি এখানে কি আছে। সো আমরা এখন কাসাব্লাঙ্কার ভিতরে ঢুকলাম। এই জায়গায় এটা একটা পার্ক এবং ওদের বাইরের পার্কটা খুব সুন্দর, অসম্ভব সুন্দর। আমাদের চেয়ার রাখা সব, বিশাল বড় একটা বট গাছ, মাই গড। দেখছেন এই যে ঝুড়গুলা কত বড়, ওয়াও। এটা কিন্তু ফটোগ্রাফির জন্য খুব সুন্দর একটা প্লেস, ফটোগ্রাফির জন্য। ওইখানে ওয়েডিং সেরেমনি হয়, মানুষ আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে ওয়েডিং হয়। ওয়াও, দিস ইজ গুড, অসম্ভব সুন্দর। এই যে ওয়েডিং, এখানে আসলে আমার এটা ভাড়া দেয় ওরা, সম্ভবত ওয়েডিং হয়। এখানে ওরা ওয়েডিংয়ের ব্যবস্থা করতেছে, যা বুঝতেছে মেবি এটা রিজার্ভ করা, কারোর জন্য ওয়েডিং হবে এখানে। ওয়াও, যার হবে সে খুব লাকি। সো অসাধারণ সুন্দর একটা প্লেস। দেখেন প্রাকৃতিকভাবে একটা জায়গাকে কিভাবে সুন্দরভাবে ওয়েডিং প্লেসে রূপান্তর করেছে। এগুলো ছোটোখাটো জিনিস, কিন্তু অনেক শিক্ষা নেওয়ার আছে। সো যত আপনি দেখবেন, দেখেন তত আপনি শিখতে একটা বট গাছের এলাকা, এখানে হয়তো বা ওয়েডিং সেরিমনিটা হবে। এবং এদিকে আশেপাশে দেখেন বাড়িগুলা, মাঝখানে শুধু ছোট্ট একটা জায়গা। এই জায়গাটাতে কি সুন্দরভাবে ওরা সাজিয়েছে, কি সুন্দরভাবে। এখানে হয়তো বা এই যে দেখেন 4 জন, এখানে হয়তো বা 40 জন বসবে, এখানে হয়তো বা 40 জন বসবে। অসাধারণ। এবং এখানে একটা মনুমেন্ট, আমি একদম উপর থেকে দেখাই, এখানে ফুল টুল দিয়ে সাজানো, কি সুন্দর করে সাজানো। হ্যাঁ, এবং এখানে দেখেন ফুল পাকুর, এবং মাঝখানে একটা ফোয়ারা, হয়তো বা ফোয়ারাটা ছেড়ে দিবে ওরা। বাট কি অসম্ভব সুন্দর না, অসম্ভব সুন্দর, ফ্যান্টাস্টিক একটা বট গাছ, ফ্যান্টাস্টিক। আমরা দেখা শেষ করলাম। এখানে আসলে আজকে মিউজিয়ামটা বন্ধ, আমরা শনিবার এসেছি, একদম বন্ধ। বাট আমাদের আশা মিটে গেছে, কারণ এত সুন্দর একটা পার্ক দেখলাম এবং খুবই ভালো লাগলো আমাদের। এখানে সম্ভবত একটা বিয়ে হবে আজকে। সো আমাদের বিভিন্ন পার্কগুলো ঢাকা শহরের, এগুলোতে কিন্তু আমরা এইভাবে ভ্যানু হিসেবে ইউজ করতে পারি এবং বেশ ভালো অঙ্কের টাকা আমরা ইনকাম করতে পারি, যদি সিস্টেম মতো আমরা করতে পারি। এই দেখেন কি বিশাল একটা বট গাছ, এটাই কিন্তু একটা ভ্যানুর বিশাল আকর্ষণ। অসম্ভব সুন্দর একটা জায়গা। দুঃখিত, আজকে আমরা ঘুরলাম কিন্তু ঢুকতে পারলাম কাসাব্লাঙ্কা মিউজিয়ামে। সো ওরা কি ভিতরে ঢুকছে কিনা জানি না, মনে হয়। সো
সো এই জায়গাটা ব্রাইডালের প্ল্যান করতেছে ভিতরে। ইজ ইট ক্লোজড? হ্যাঁ, ওপেন টুডে? ও ও, ওপেন টুডে। ও ওপেন টুডে, বুঝলাম না। এই যে এখান দিয়ে আবার যাওয়ার জায়গা। ওয়াও ওয়াও, অসম্ভব সুন্দর জায়গা। সো এই যে আমরা নামতেছি, দেখি এই জায়গাটা কীরকম। জায়গাটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর দেখতে। এই জায়গায় ওয়া মা, কলা গাছ, কলা হয়েছে। ওরা আসলে ফ্রুটসের জন্য পোর্টোরিকো খুব বিখ্যাত। এই যে দেখেন কলা, এটা হচ্ছে ওই যে এদের ইয়ে কলা, অনেক কলা। এখন দূর থেকে সব কিছু দেখা যাচ্ছে। ওয়া, ওই যে মানুষ মাছ ধরতেছে। হ্যাঁ, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আম গাছ, এই যে কত আম গাছ, আম গাছ, অনেক সুন্দর, অনেক সুন্দর। কলা গাছ মিউজিয়ামের এটা আমরা দেখি, চেষ্টা করব। একজন বলল খোলা, একজন বলল মানে খুব কম লোক, খুব অনেক কিছু। যাই হোক, চেষ্টা করি দেখার জন্য, ভালো লাগতেছে। সো দূর থেকে এই যে এখন নদীর পানিটা কি স্বচ্ছ, স্বচ্ছ পানি। নদীর পানিটা অনেক স্বচ্ছ, এবং এখানে কিছু নিউ কনস্ট্রাকশন, কিছু নতুন। সো আমার যে উবারে আসলাম তাকে বললাম যে এখানে একটা ইয়ে দেখবো। ও আমাকে আবার একটা পেন্সিল দিল। এই কোম্পানিটা অনেক বিখ্যাত কোম্পানি। সো কিছু এয়ারবিএনবি, আমার কিছু ক্লায়েন্ট আছে যারা পোর্টোরিকোতে এয়ারবিএনবি কিনতে চায়। সো তাদের জন্য আমি কিছু ইনফরমেশন হয়তো বা গ্যাদার করব। সো এ হচ্ছে মূল জিনিসটা। সো আমরা এখন একটু নিচে যাব, দেখি হেঁটে হেঁটে কই যাই। এখানে তো একটা বিশাল হাঁটার জায়গা, এখানে আমরা কদ্দূর যেতে পারি। সেখানে দেখি এই যে দেখছেন আম গাছ, খুব সুন্দর কলা হয়েছে। এবং এখানে দেখেন এই যে বোমাগুলা, এই বোমাগুলো এখানে রেখে দিচ্ছে। আল্লাহ, তার মানে এখানে ওদের বোম টম ছিল। সো আমরা একটু নিচে যাই, এই সেটা দিয়ে খুব সুন্দর, ফ্যান্টাস্টিক। দেখি এটা দিয়ে নামি, এটা দিয়ে কোথায় গেছে আবার। ওয়াও। সো দেখি কোথায় কি। সো এখানে খুব সুন্দর একটা স্কাল্পচার। এটার ভিতরে কি আবার, এটা আবার বন্ধ। এটার ভিতরে একদম জঙ্গলের মতো, মাই গড। হ্যাঁ, এখান দিয়ে আবার উঁচুতে যাওয়া যায়। হ্যাঁ, ওইখানে আর যাবো না, ওখানে আবার যাবো না, কি আছে কে জানে। সো ভয় লাগার মতোই অবস্থা। এখানে দেখেন গাছটা কীরকমভাবে হয়েছে, একটা বট গাছ দেখা যাচ্ছে। ও মাই গড, বট গাছের মতো। সো ওইখানে নিশ্চয়ই কিছু আছে, আমরা যাই দেখি হাঁটতে হাঁটতে কি দেখতে পাই। এই যে হেলিকপ্টার এবং এই যে বোটে মানুষজন ঘুরতেছে, অসাধারণ। এই খুব সুন্দর একটা জায়গা, কত বড় গাছ, এগুলো গাছপালাই বেশি। এবং দেখেন এই যে সমুদ্রটা কত সুন্দরভাবে ফুটে উঠছে, এখান থেকে মানুষজন হাঁটতেছে, অসম্ভব সুন্দর। যারা প্রকৃতি পছন্দ করেন, নেচার পছন্দ করেন, এই জায়গাটা তাদের খুব ভালো লাগবে। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে ক্যাসাব্লাঙ্কা মিউজিয়ামের পেছনে। আমরা মিউজিয়ামে, আল্লাহ কি সুন্দর পাখি, কি সুন্দর পাখি, নেচার। ও মাই গড, এটা দোয়েলের মতো কিন্তু দোয়েল না। পাখিটা আমার পাশেই ঘুরতেছে। আরেকটা পাখি এই যে মাঝখানে জঙ্গলে। তো বড়, এটা কিন্তু আম গাছ, এটা বটবৃক্ষ, এগুলো সব
বটবৃক্ষ। তা আমরা দেখি নামার চেষ্টা করব। এখানে বটবৃক্ষ বটবৃক্ষ এখানে ওরা কিন্তু ওই যে দেখেন এটা কিন্তু এলাচি গাছ, এই যে ওরা ছবি দিয়ে দিছে দিয়ে আউট। এই যেখানে কলার একটা স্পেসিস দিয়ে রাখছে, কোন স্পেসিস এই কলাটা লম্বা হয়, এবং এখানে ওদের একটা সবগুলো সায়েন্টিফিক নেম টেম সহ। দিস ইজ এ নার্সারি, এটা সায়েন্টিফিক নেম সহ দিয়েছে। ওয়েলকাম টু বাস্টিনো। আচ্ছা, এটা কমিউনিটি গার্ড। দিস ইজ এ প্রজেক্ট অফ কেয়ার অ্যাসোসিয়েশন ফলোইং হারিকেন অ্যান্ড মারিয়ার পরে এই অ্যাসোসিয়েশনটা করা হয়েছে। এবং এখানে অনেক ওরা কমিউনিটি গার্ডেন, ওই যে আমি দেখাইছি টেম্পাতে এরকম কমিউনিটি গার্ডেন করেছে, এবং এখানে ওরা কমিউনিটি গার্ডেন ওরা মেনটেন করে। সো অসম্ভব সুন্দর। এটা কিন্তু আমাদের ওই যে মিষ্টি আলুটা, এই পাতা আমরা খাই, আপনারা কে কতজন খান জানি না। এখানে ছোট্ট একটা পুকুর, অসাধারণ, অসাধারণ অসাধারণ। এটা ছবি তোলার জন্য খুব সুন্দর। এই পাতাটা এটা দেখে এটা কাঠবাদামের মতো অনেকটা, বাট কাঠবাদাম কিনা জানি না। অসম্ভব সুন্দর। এই দেখেন পুঁই শাক হয়েছে এবং এই যে ছোট্ট একটা পাশা যে ফুল, অসাধারণ। এটা তো বন্ধ দেখতেছি, এটা তালা দেওয়া, তার মানে এদিক দিয়ে বেরোনো যাবে না। এই যে এদিক দিয়ে কোথায় যাবে যায় না। লেটস গো সামওয়্যার। এটা দিয়ে দেখি, এটা কিন্তু ওই যে আমাদের পাতার মতো। এটা এলাচি গাছ। আমরা নিচে যাওয়ার চেষ্টা করব। যাচ্ছি ভিতর দিয়ে মিউজিয়ামের। সো এখানে একটা কি আছে, ওদের সিকিউরিটি আমাদেরকে এটা খুলে দিবে, তো আমরা পিছন দিক দিয়ে যাব। এটা আসলে বন্ধ, কিন্তু ওরা খুলে দিবে। আমরা পিছন দিকে ও খুলে দিচ্ছে। Pero dale, baila. Voy a dar la vuelta, si me lo dejas abierto juntito, yo le Yo voy a dejar sprayado porque ese tipo de la bola es un odioso. ওর আরেকজনের সাথে কথা বলতেছে ও এখানে। You make fun with him? Oh, thank you very much. এই যে থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। সো আমাদেরকে খুলে দিল, আমরা এখন বিচের পাড়ে যাব। সো ও মাই গড, খুব সুন্দর, খুবই সুন্দর। হেঁটে হেঁটে যাচ্ছি, দূরে দেখা যাচ্ছে। আসলে আমাদের একদমই চেয়ারে বসে সারাদিন কাজকর্ম করতে হয়, অনেক টেনশনের জব। এগুলো সব দরজা বন্ধ, আসলে ওদিক থেকে নামা যায় না। কিন্তু এই পিছন দিয়ে ওই সিকিউরিটি গার্ডটা আমাদেরকে খুলে দিল। সো আমরা এখন বাইরে দিয়ে ঘুরতে পারবো। সো আমাদের ঘোরাও হয়ে যাবে। এবং এটা আসলে অনেক প্রাচীন একটা মানে এস্টাবলিশমেন্ট, এবং বাড়িঘরগুলো যে নতুন দেখা হচ্ছে এগুলো সব রেনোভেশন করা এবং নতুন আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে করা। সো অসাধারণ, আমার ভালো লাগতেছে। এবং ওদের প্রত্যেকটা স্কাল্পচারে অনেক রিচ। এবং এগুলো প্রত্যেকটা মিনিং অনেক গভীর। এই যে ক্লোডিয়া সিওডাড ডি সানডিওন আল কাপচে লস 450, 1921 সাল থেকে 1971 সালে এই রাজ্য ছিল, এদের সাম্রাজ্য ছিল। দেখেন, এবং এখানকার সামনের দিকটা হচ্ছে এদিকটা না, তার মানে এটা কোনো দেবদেবী হবে, তাদের স্কাল্পচার জিউস হবে, তাদের রোগাতি বা অসম্ভব সুন্দর। এখানে ওদের ওই যে মেইন বিল্ডিং, গভর্নমেন্টের মেইন বিল্ডিং, ওখানে সিকিউরিটি, ওখানে ওদের ঢুকতে দেবে না। এটা হচ্ছে ওদের, বাট আমরা মনে হয় ওই জায়গায় যেতে পারবো। দেখি আমরা ওই জায়গায় যেতে পারি কিনা, দেখছি। সো আমরা এখন যাচ্ছি, সব বন্ধ করা এবং
মানুষের সেফটি সিকিউরিটির জন্য বেড়া দেয়। আগে এগুলো আসলে বন্ধ ছিল না, আমি শিওর, কারণ এখানে কামান বসাতো, ওরা এগুলো সেফটি সিকিউরিটি দেখতো। এই যেটা আমরা দূর থেকে দেখলাম, এটা একদম কাছে থেকে দেখছি। এই যে বোট, এটা কারো প্রাইভেট বোট, ভেরি কস্টলি বোট, এগুলো খুবই কস্টলি বোট। এটা একদম প্রাইভেট বোট, এই বোটটা অনেক দামি। সো এই যে মানুষ এই যে যাচ্ছে, দিক দিয়ে দূর থেকে দেখা যাচ্ছে। এবং ওটা হচ্ছে সিটি হল। দেখেন দ্বীপগুলো কি সুন্দর, এটা আসলে দ্বীপের শহরই অনেকটা, আসলে সমুদ্রের মাঝখানে তো, তো পাহাড়টা আর আল্লাহর কি সৃষ্টি, আল্লাহর অপরিসীম সৃষ্টি। সো ও দেখেন লোকগুলো যাচ্ছে, ওইখানের একটা দরজা আছে, এই দরজা দিয়ে নিচে দিয়ে। সো আপনারা যদি কেউ যেতে চান দেখতে যেতে পারবেন, ওদিক দিয়ে যদি কেউ হাঁটতে চায় হাঁটতে পারবেন। সো আসলাম মিউজিয়াম লা আমেরিকাস। এটা মানে বাইরে, এটা মানে এমনি, এটা কোনো টিকিট দেখতেছি না স্যার সবাই। সো কি আছে না আছে জানি না, টিকিট নাই। বিশাল বড়, টেস্ট অফ স্পেন। আমার মনে হয় আর্ট গ্যালারি বা এই টাইপের কিছু হবে সম্ভবত। নিচে হচ্ছে এক্সিট। আমার মনে হয় আমাদের উপরে উঠতে হবে, তাহলে হয়তো বা যদি কিছু দেখতে পারি। দেখি ওই জায়গায় কি আছে, এখানে কিছু দেখতেছি না। সো আমার মনে হয় ওই বিভিন্ন প্রোগ্রাম এখানে হয়, ওই বাংলাদেশের শিল্পকলা একাডেমির মতো হবে। সো মিউজিয়াম, কিন্তু কী ধরনের মিউজিয়াম তা বুঝতেছি না। কিছু কর, এটা ক্যাথেড্রাল ছিল আগে, রাম এক্সপিরিয়েন্স। আমরা দোতলায় উঠলাম, দেখি আমাদের জন্য কোনো সারপ্রাইজ। একটা ভূত দাঁড়ায় আছে, কাগজের একটা ভূত। আমরা দেখি কিছু দেখতে পাই কি না। ওয়াও, এখানে কিছু আছে মনে হয়, আর্টস সেকশন। ওয়াও, Remember not to eat or drink inside of the galleries. You can take pictures, but without flash. And no $8. touching the exhibits. $8 দিয়ে এক একটা টিকিট করলাম, এখন আমরা ঢুকবো। সো স্টুডেন্টদের জন্য $5, প্রফেসরদের জন্য $5। তো প্রফেসর হলে আবার আইডি দেখাইতে হবে, আর নর্মালদের জন্য হচ্ছে $8। এটা কন্টেম্পোরারি আর্ট, লেটস সি কি দেখা যায়। ওয়াও, আমাদের পাটের জিনিস, না উলু খাগড়া দিয়ে বানাইছে বিছানা মনে হয়। ভেরি গুড। এই যে আমাদের দেশের ইয়ে আছে না, কচুরি পানার মতো, এগুলো হচ্ছে মানে এই যে সোনের ঘর, বসা, এগুলো পাটের এগুলো। ওই যে কীভাবে বানিয়ে দিচ্ছে, ভিডিও চলতেছে। এগুলো আগেকার দিনে মানুষ এখানে থাকতো এভাবে, এটা দেখাচ্ছে। এগুলো হিস্ট্রি, এই যে বাঁশ বেতের কুলা, এই যে মানুষ থাকতো। রিলিজিয়ান, মিথোলজি, আর্ট, বর্ষা,
এগুলো হচ্ছে অনেকটা ঢোলের মতো, ঢোল দিয়ে কীভাবে বাজাইতে, কাঠ দিয়ে। Es un instrumento de percusión. Se toca, pero viene de diferentes maneras. Se toca con son de cuerda. ওদের পোশাক, টুপি, আসলে আমরা একসময় আমরাও থাকবো না, আমাদের জিনিসপত্র থাকবে না। মাছ ধরার তীর, বর্ষা, এটা হচ্ছে কাপড়, লিলেনের কাপড়ের মতো মনে হচ্ছে। এগুলা ধরতে হতে নৌকা, ক্যানোই। আমাদের দেশে গ্রামের মতো, আমাদের দেশে গ্রামে তো এগুলো এখনও এই দেখেন কীভাবে করতেছে। এবং এই যে ডুলা, আমাদের দেশের ডুলা, বাট এগুলো খুবই সুন্দর, নিপুণ হাতের ডুলা, অনেক সুন্দর ডুলা। মাই গড, ডুলাগুলো অনেক কস্টলি। অনেক কস্টলি। আবার আসে বললো আমি যে ধরছি, এই জন্য আবার বলতেছে ধরা যাবে না। সো এখানে পোশাকগুলা বাংলাদেশে যে পোশাকগুলো তৈরি করে। এটা মনে হয় গোল্ডের। দুই নম্বর গ্যালারিতে ঢুকলাম, এটা ভিডিও চলতেছে। বাহ বাহ, সুন্দর তো মডার্ন স্ট্রাকচারগুলো। এটা মোটর দিয়ে চলে, এই যে এটা কীভাবে চলে দেখাচ্ছে। মাই গড, এটা নিখুঁত। মাই গড, এটা অনেক দাম হবে। ও মাই গড, নিজের কত ডিটেল দেখা যাচ্ছে, অনেক ডিটেল আর্ট। কাঠ দিয়ে আসছে। Vedarses, mira qué brutal. মাই গড, এগুলো তো খুব অনেক অসাধারণ আর্ট। কি মানে একেবারে ফালতু জিনিসপত্র দিয়ে দেখেন কত সুন্দর করে আর্টটা তৈরি করেছে। এটা একটা ওই যে ইয়ে করে, কেটে 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 তৈরি করছে। এখানে অনেক লোক, এটা হচ্ছে নদীতে ইয়ে করার জন্য।
ওয়াও, বিশাল বড় বড় স্কাল্পচার। এগুলো হচ্ছে সব স্কেটবোর্ড দিয়ে কোনো আর্কিটেক্টের মানে আর্টিস্টের করা, খুবই সুন্দর। স্কেটবোর্ড দিয়ে করা, স্কেটবোর্ড কেটে 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 স্কেটবোর্ড দেখতেছেন, স্কেটবোর্ড কেটে কেটে এগুলো করা, স্কেটবোর্ড স্কেটবোর্ড কেটে কেটে এগুলো করা, অসম্ভব সুন্দর। এগুলো দেখেন, এই যে স্কেটবোর্ড, উপরে আবার অসম্ভব সুন্দর স্কেটবোর্ড দিয়ে কত কিছু মানুষ। বুকলেট ছিল কিছু লেখার জন্য, আমি আবার লিখে দিলাম রিয়েলি নাইস, আমার ডেট দিয়ে দিলাম। আমাদের দেশে কিন্তু আর্টিস্টের আমাদের এতগুলা ফাইন আর্টস ডিপার্টমেন্ট, এবং আমাদের আর্টিস্টরা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু কাজ করতেছে এবং অনেক বড় বড় শিল্পকলার সাথে জড়িত, কিন্তু আমাদের দেশে এই ধরনের রিচ কোনো কিছু তৈরি হয় নাই। আমাদের দেশে হলে যে মানুষ দেখবে না তা কিন্তু না, বাংলাদেশের মানুষের পয়সার কোনো অভাব নাই, রুচির কোনো অভাব নাই। সমস্যা হচ্ছে আমাদের দিক নির্দেশনার প্রবলেম। আমাদের জাতীয়ভাবে আমরা দিক নির্দেশনার বড় অভাব, আমরা বড় কিছু করতে আগ্রহী না। দেখেন, আমাদের দেশে একটা ইয়ে নাই যেখানে ভালো কোনো কিছু আছে। আমি ছোটোবেলা থেকে দেখেছি, আমার সাথে ফাইন আর্টসের প্রচুর লোকের পরিচয় ছিল। আমাদের ফাইন আর্টসের সেই 90 সালের যারা সব বড় বড় শিল্পীরা, তাদের সবার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে। তাদের আর্ট তখনই দেখেছি কত রিচ। তাহলে এই 40 বছর 30 বছর পরে তাদের আর্ট কী পরিমাণ শিল্প সমৃদ্ধ হয়েছে, কিন্তু তাদের আর্ট কিন্তু আমি দেখি না। তারা হয়তো বা পোস্ট করতে দ্বিধান্বিত হয়, এরকম হতে পারে। তারা মাঝে মাঝে শিল্পকলায় বা বিভিন্ন জায়গায় ওদের প্রদর্শনী করে, আমি দেখি, কিন্তু খুব গুটি কয়েক লোকই দেখলাম একেবারে জায়গা মতো। বাট এরা দেখেছেন শিল্পকলায় কত এগিয়ে আছে, কত এগিয়ে আছে, কল্পনা করা যায় না। প্রত্যেকটা আর্টে আপনি ইচ্ছা করলে সারাদিন বসে কাটিয়ে দিতে পারবেন, সারাটা দিন। এক একটা আর্ট করতে হয়তো বা 2-3 বছর 4 বছর, এগুলো পেন্সিল স্কেচিং কত বছর সময় লেগেছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। বাট দেখেন, প্রত্যেকটা আর্ট, প্রত্যেকটা জিনিস অসম্ভব সময় নিয়ে করা। এই যে একটা গাছের ছবি, কিন্তু দেখেন কত কত নিখুঁত, তাই না? দেখেন কি অসাধারণ একটা জঙ্গল। হ্যাঁ, দেখেন কি মানে অসম্ভব। আমরা আসলে সারাদিন এত ফালতু বিষয়ে আমাদের সময় নষ্ট করি। আমাদের জিনিস আমরা, আমাদের স্বকীয়তা আমরা হারিয়ে ফেলেছি বাংলাদেশিদের। আমরা আসলে খুব কোন বিষয়ে যে আমরা খুব বেশি ভালো, আমরা এখনও তা বের করতে পারিনি। আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে আমরা ভালো কিছু করতেও পারছি না। সো ভালো কিছু, ক্রিয়েটিভ কিছু তৈরি করতে গেলে অনেক যে মেধা বা যে সময় দিতে হয়, সেই সময় দিয়ে যে লাভটা হবে
সে লাভটা এতই কিঞ্চিত হয়, মানুষ আর সময়ও দিতে চায় না। সো এগুলোর পেছনেও কারণ আছে, মানুষ দেশ ছাড়তে চায়। তো যেটা বলছিলাম যে দেখেন এই যে আমার পিছনে চার্টটা, কিন্তু তেমন কিছু না। প্রত্যেকটার মধ্যেই এক একটা স্কাল্পচার আছে, প্রত্যেকটার মধ্যে এক একটা কিন্তু স্কাল্পচার। এটা দেখেন পেন্সিল দিয়ে, নিট তেল দিয়ে, এটা অন্যভাবে দিয়ে, এটা কিন্তু অন্যভাবে, এটা মাটি বালু ইত্যাদি দিয়ে বানানো। সো খুব বেশি যে কিছু তা না। তারপর একটা পিছনে একটা ভিউ। সো জাস্ট ইন্টারেস্টিং, তাই না? নেচার আমাদের সাথেই থাকে। তো আমি একটু ডুয়েল ক্যাপচার দিয়ে করতেছি, দেখি আমার কথা আপনি শুনতে পাচ্ছেন, আমার আর্টগুলো দেখতে পাচ্ছেন কি না। সো এইটা হচ্ছে অনেকটা শৈল্পিক আর্ট। একটা দেখেন কি অদ্ভুত একটা হাসি দিচ্ছে এটা, না সরি, অদ্ভুত একটা হাসি। আমি এটা ডুয়েল ক্যামেরাটা করবো, চালু করি নাই, দেখি কি দেখা যায়। পোশাক ভালোই লাগতেছে। বাইরে এখন আমরা 5 নম্বরে ঢুকবো, 5-এ ঢুকবো। দেখেন এগুলো সব আগের দিনের সানজুয়ান 1956-এর একটা পোস্টার। তো ওখানকার দিনের পোস্টারগুলো কেমন হতো, কিছু কিছু 16 ডিসেম্বর সানজুয়ান, 16ই ডিসেম্বর, আই থিঙ্ক ডিসেম্বর মাস ওদের জন্য খুব বিখ্যাত ছিল। সব পোস্টার, এগুলো ওদের বিভিন্ন সিম্বল। বাহ, ভালো লাগতেছে আসলে, অদ্ভুত। এগুলো হচ্ছে অনেক আর্ট, এগুলো আর্ট কালচার, প্রত্যেকটা জিনিস অনেক নিখুঁত। এগুলো স্পিরিচুয়াল, যিশু খ্রিস্টের বা সে সময়কার। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা জায়গায় আসলাম। এটা হচ্ছে কাঠের, ভালো লাগতেছে, ব্রাসের, বেশিরভাগই ব্রাসের। অনেক দামি জিনিস এগুলো। দেখেন এগুলো কয়েন, আগেকার দিনের কয়েন। মুসলিম চেয়ার, এটা হচ্ছে এখানে আফ্রিকানরা ছিল এক সময় 1795 to 1848-এ। সেই সময় আফ্রিকানদেরকে দেখেন কীভাবে অত্যাচার করা হয়েছে। দেখেন এই যে দেখতেছেন, এই যে দেখেন দুটো গাছের মাঝখানে বেঁধে রাখা হয়েছে। এই দেখেন কীভাবে আফ্রিকান, এই যে দেখেন ফ্রিডম, এই শিপে করে, অনেক হিস্ট্রি।
মানুষকে দেখেন প্যারেক দিয়ে হত্যা করা হয়েছে। দেখছেন কীভাবে প্যারেক দিয়ে হত্যা করা হয়েছে। যদিও স্ট্রাকচার মানে স্কাল্পচার, এটা আসলে এটা একটা প্রেগনেন্ট মহিলা, তার একটা স্কাল্পচার। এটা বিভিন্ন ধরনের লক দেখেন, এই যে মানুষ আটকে রাখতো, রিলেট, লেস, ক্রুজ, এখানে দেখেন আটকে রাখতো। কিংবা মারতো, এই যে ব্যাগটা প্লাস্টিকের আটকে রাখতো একটা মানুষের হাত দিয়ে। প্যাথেটিক। এই যে আমাদের ছনের ওগলার একটা স্কাল্পচার। এই যে কি সুন্দর একটা স্কাল্পচার, সালিডা। আমরা এখন 7 নম্বরে ঢুকবো। 7 Antigua that Indígena, এটা সব মানে জাহাজের যত জিনিসপত্র দিক নির্দেশনার জন্য ব্যবহৃত। কোন সাল থেকে কোন সালে সিলিগানো, বাট এগুলো বেশিরভাগই স্প্যানিশ লেখা, যার ফলে আমি কিছুই বুঝতেছি না। এগ্রিকালচার কিভাবে ডেভেলপ করেছে এগুলোর ছবি, কিভাবে আর্কিটেকচার ডেভেলপ করেছে। এই যে ওদের আগের জিনিসগুলো এই আগেকার মতো বাংলাদেশের মধ্যে, কিন্তু দেখেন বাড়িগুলো কিন্তু অনেক দামি বাড়ি ছিল। দেখা যায় দোতলা বাড়ি তখনই ছিল, টাইল করা দোতলা বাড়ি। এখানে বাথান, রান্না করার জায়গা, সব কিছু, রান্নাঘর, ওইটা বাড়ি, ওইটা সবজি। এইটা দেখেন ধান ওই যে করতো, সব কিছুই আছে। এটা যদি খুব সুন্দর নিবিড়ভাবে দেখেন সব কিছু আছে। এই যে এখানে ঘাস পাতা এখানে, মানে লট অফ থিংস ইজ দেয়ার। মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছু দেখা সম্ভব। আমাদের কোনো কিছুতে আসলে সময় নেই, আমরা খুবই অস্থির, এমন একটা জেনারেশনে চলে আসছি আমাদের অস্থিরতা শেষ নাই। আমরা কোনো কিছুতে এখন সময় দিতে চাই না। একটা কাগজ পেলে আমরা ঠিকভাবে পড়তে চাই না, আমরা শুধু স্ক্রল করি। আমরা মনে করি, এবং আমরা খুবই এখন সেলফিশ একটা প্রাণীতে পরিণত হয়েছি। আমরা আমাদের নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই দেখি না। এবং এটা শুধুমাত্র যে আমরা জাতিগতভাবে তৈরি হয়েছি তা না, এটা প্রত্যেক জাতিতেই একই রকম। সবাই আমরা অনেক বড় বেশি সেলফিশ, আমাদের স্বার্থ ছাড়া কিছু হয় না। নেগোসিয়েশন ইজ ভেরি ডিফিকাল্ট রাইট নাও, এবং নেগোসিয়েশন করাটা অনেক ডিফিকাল্ট। এবং নেগোসিয়েশনের যে ফ্লেক্সিবিলিটি দরকার হয় সেটা আসলে আমাদের ধৈর্য কুলায় না। সো আমি মনে করি আমাদের নেগোসিয়েশনের জন্য সবচেয়ে বড় যে বিষয়টা, এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এটা হচ্ছে মেইন। গাড়ি দিয়ে আসা, এটা পার ছিল। এই বিল্ডিংটা, আমরা এখন এই বিল্ডিংটার মধ্যে আছি। আশেপাশে দেখেন পুরো স্ট্রিটটা অনেক আগে তৈরি করা। সো এখানে আবার ছোটো কামান আছে। এখানে বর্ম, একটা মানুষ তার বর্ম, খালের জুতার মধ্যে তার তরবারি, তার তীর, ছোট কামান, এই যে গাদা বন্দুক, কি মোটা বন্দুক, গাদা বন্দুক, শিং, অনেক কিছু। এটা হচ্ছে ওই যে আমাদের দেশে গরু টানে, এটা মনে ঘোড়া বা গরু টানার যন্ত্র, কিন্তু অনেক স্ট্রং। এটা বহু পুরানো, বোঝাই যাচ্ছে এটা বহু পুরানো এবং অনেক শক্ত।
দেখাই যাচ্ছে অনেক শব্দ, বাট এটা কত হেভি। দেখি এবার আমরা 8 নম্বরে ঢুকতেছি। লাস আর্টস পপুলার্স, মানে কি কে জানে, পপুলার আর্টস সম্ভবত। মোর লাইট, এত বড় আর্ট। এই যে প্রফেসর সাহেব দাঁড়ায় আছে, আমাদের দেশের। আল্লাহ, ব্যাগ দিয়ে সুটকেস, এটা আমাদের দেশেও ছিল কোনো এক সময়, ব্যাগ দিয়ে সুটকেস। দামি স্ট্রাকচার, দেখা যায় চুরুট খেত, চুরুট, তামাক। মুখোশ, মাই গড, কত টাইপের মুখোশ। ওয়াও, এই মুখোশটা আমার খুব, এই বেতের মুখোশটা আমার খুব পছন্দ হয়েছে, না? খুবই সুন্দর মুখোশটা। এটা হচ্ছে একটা ঘর, মানে গির্জা। মুখোশ ইয়ে দিয়ে বানানো মুখোশ। সব মুখোশ, এই যে মাছ। আমি জানি না কার আপনাদের ধৈর্য থাকবে, এগুলো আমি করছি কোনো এক সময়, হয়তো বা যখন সময় পাবো তখন হয়তো বা আমি নিজেই দেখবো। বাট এখানে অনেকেই যারা যদি সময় করে দেখতে পারেন তাদের জন্য ভালো হবে। এখানে দেখেন অনেক ধরনের অস্ত্র, এবং এখান থেকে ছোট ছোট জিনিস থেকেও অনেক কিছু শেখার আছে, এবং আমরা অনেক কিছু শিখতে পারি। সো আসলে সভ্যতা ঘুরে ফিরে আবার ওই আগের জায়গায় চলে আসে। এই দেখেন একটা ঘর, এখানে ওরা ঘরের মধ্যে কীভাবে খাবার দাবার তৈরি করতো, কলা চলতেছে, খাবার দাবার। বাদ্যযন্ত্র এবং পোশাক, এই যে পোশাক আমরা যে মেক্সিকানরা পরে দেখি ওরকম আর কি। এই যে বাদ্যযন্ত্র, অনেক সুন্দর লাইট। সালিডা এক্সিট, অনেক সুন্দর।
সুন্দর লাগে, মানুষজন হাঁটতেছে মাঝখানে, বিশাল বড় আর্কিটেক্ট বসে চা নাস্তা, অসাধারণ অসাধারণ। বেরোয় যাচ্ছি এখান থেকে। আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটা গ্রোসারি স্টোরে যাব। সো বাঙালি মানুষ, ভেতো বাঙালি, আমরা হয়তো বা একটু চাল কিনবো, একটু আলু কিনবো, তারপরে ডিম কিনবো। আমরা একটা অ্যাপার্টমেন্ট উঠবো আজকে, আরও আমরা দূরাত্র থাকবো। সো দেখি আমরা কি করতে পারি, কারণ এই পিৎজা টিজা এগুলো খেয়ে আসলে ক্যানট। এই যে পিন, গরু, পিৎজা দিয়ে আসলে মন ভরবে না, দেখা যাক। এখানে আরও কিছু ইনস্টিটিউট অফ কালচার, এই যে এখানে এটা একটা ক্যাথেড্রাল, খুব ওল্ড ক্যাথেড্রাল। এখানে বসে যে বারান্দা, আমরা ওই বিল্ডিংটায় ছিলাম। সো এখানে এসি, এখানে লাঞ্চ করা যায়, ডিনার করা যায়, এখানে মানুষের ছবি তুলতে পারবেন। মানুষ এনজয় করতেছে, একটা ক্যাফে। এখানকার লোকজন সারাদিন বিয়ারের উপরেই থাকে, সারাদিন বিয়ারের উপরেই থাকে। এই যে বিয়ারের ক্লাব, বিয়ারের ক্লাব, সব বিয়ারের ক্লাব, বিয়ার ক্লাব। এখানে অবশ্য খুব ভালো ফুড আছে, এই যে লবস্টার, অনেক কিছু আছে, এবং দামও ভেরি রিজনেবল, দাম খুব চিপ না। সো রাস্তাগুলো খুব সুন্দর। ইটালি এবং স্পেনের রাস্তাগুলো ঠিক এরকমই একদম। দেখেন এই যে, দেখেন ইটগুলো কিন্তু ড্যামেজ হবে না, ইটগুলোর উপরে গাড়ি চলতেছে, কিন্তু ইটগুলো এত শক্ত, এগুলো অনেক আগের ইট, কিন্তু ড্যামেজ হবে না, দেখা যাচ্ছে ইটগুলো। আর এই সিটি অনেক পুরানো সিটি, অনেক পুরানো সিটি, এবং অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা এখন যাচ্ছি সুপার ম্যাক্স নামে একটা গ্রোসারি স্টোরে। ওখান থেকে প্ল্যান হচ্ছে একটু চাল কিনবো, ডাল কিনবো টাইপের কিছু, ডিম কিনবো এই টাইপের কিছু, মানে ভেতো বাঙালি যেরকম হয় আর কি। বাট জানি না কতটুকু সাকসেসফুলি করতে পারবো। লেটস ডু সামথিং, দেখি কি হয়। কারণ আমরা একটা অ্যাপার্টমেন্ট উঠছি, ওখানে মনে হয় স্টোভ থাকবে, কিচেন থাকবে। লেটস সি, দেখা যায়। রাস্তাটা আসলেই সুন্দর, একদম পাহাড়ের উপর থেকে নিচে নেমে যাচ্ছে। দেখেন, এই প্রথম দেখলাম সিগার এবং কফি স্টোর, বাম দিকে কফি স্টোর। বাট কফি স্টোর হলে কী হবে, দেখা যাবে যে বিয়ার আছে, বিয়ার ভর্তি। সো কোনো কিছুকেই এখানে বিয়ার ছাড়া, ড্রিঙ্ক ছাড়া কোনো কিছুই নাই। সফট ড্রিঙ্কস পাওয়া যায়, সফট ড্রিঙ্কস সব জায়গায় পাওয়া যায়, পানিও পাওয়া যায়। পানি খুব যে বেশি দাম তা না। রাস্তা, খাবার দাবার একটু কস্টলি, বাট আমার মনে হয় এটা তো ট্যুরিস্ট সিটি, সব ট্যুরিস্ট সিটিতেই যেমন কক্সবাজারের দাম একটু বেশি হবেই, স্বাভাবিক। লোকালস একটা স্টোরে ঢুকলাম, দেখি এখানে কীরকম দাম। দেখেন অ্যাভোকাডো, অরেঞ্জ সবই আছে, মিট, ফিশ সবই আছে, আবার সবই আছে, ম্যাঙ্গো আছে। সাজিয়ে রাখার জন্যই করা হয়েছে। তারপর এটা একটা বিকালে পাব বসে বা এই ধরনের কিছু। সো আমরা যে টার্গেটে ছিলাম সুপার ম্যাক্স, ওটাতেই থাকতে চাই। বাট এরকম পাবের মধ্যে এগুলা অনেক সাজানো আর কি, জাস্ট অনেকটা অর্নামেন্টাল মনে হলো। সো আমরা আর 3 মিনিট দূরেই আমরা সুপার ম্যাক্সটা পাবো। দেখে অনেকের কিছু না পেলে আমরা ওয়ালমার্টে চলে যাব। লেটস সি, দেখা যাক কী হয়। ওয়া, কি সুন্দর একটা শিপ, মানে পথে পথে মানে আকর্ষণ করার জন্য। এবং একটা জায়গায় আপনি মাটির মধ্যে একটা ময়লা কিছু পাবেন না। সো একটা জায়গায়, এবং একটা জিনিস বিশৃঙ্খলভাবে নাই। দ্যাট ইজ দ্য মেইন থিং। আমাদের দেশটা এ দেখেন পরিষ্কার করতেছে, মানে মিনিটে দেখেন গাছের পাতা পর্যন্ত পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। সো আমাদের সব জায়গায় বক্স। সো আমাদের
আমাদের জাতিগতভাবেই আমরা অনেক নোংরা, এবং আমি নিজেও বাংলাদেশে গেলে ময়লা ফেলাই, বলে লাভ নাই। কিন্তু এই দেখেন এগুলো সব, ও মাই গড, এগুলো টুপি তৈরি হচ্ছে, টুপি হচ্ছে, এটা টুপির দোকান। লং বক্স, souvenirs, ornaments, শার্ট, ওয়াও, দু টাইপের শার্ট। রাস্তার মধ্যে যে আইসক্রিম বিক্রি করতেছে বা কোক, ফান্টা, গাড়ি। সুপারম্যাক্সে চলে আসছি, দাম মনে হচ্ছে একটু বেশি, সো আমরা একটু স্টাডি করতেছি। আমরা এখন ওয়ালমার্ট যাচ্ছি। সুপারম্যাক্সে গিয়েছিলাম কিন্তু আমাদের যে চাহিদা এরকম কিছু নাই, সো এখানে ওয়ালমার্ট আমাদের, আমরা উবারের মাধ্যমে যাচ্ছি। এটা প্রায় আমাদের থেকে $10 নিল, বাট প্রায় 20 মিনিটের ড্রাইভ। এইটা প্রায় যদি টেম্পা হতো এদের প্রায় $30 লাগতো। সো $10 আমরা ভাবলাম যে ওয়াই নট ইউ ভিজিট ওয়ালমার্ট, কারণ আমরা 2 দিন থাকবো, আমরা 4 তারিখ বিকেলে ব্যাক করবো, তার মানে 2টা ডিনার, 2টা লাঞ্চ এবং আরেকটা ব্রেকফাস্ট, 5 বেলা। সো উই ক্যান, আমাদের ফেভারিট কিছু আইটেম ওয়ালমার্টে পাওয়া যায়, লেটস ট্রাই সামথিং দেয়ার, হয়তো বা কিছু হালালও পেতে পারি, দেখা যাক। সো আমরা এখন সাইট সিইং করতে করতে ওয়ালমার্টে চলে যাচ্ছি। ওয়ালমার্টে আমরা কী বাজার করলাম আপনাদেরকে দেখাবো। ইটস অ্যাকচুয়ালি খুব ফ্লোরিডার থেকে যে খুব আহামরি কিছু দেখার জিনিস আছে তা না, বাট জিনিসটা হচ্ছে একটু মানে সময় কাটানো। এত পেরেশানিতে আমরা থাকি, এত স্ট্রেসে আমরা থাকি। মনে করেন একটা বাড়ি যিনি কিনেন, ওনার কী ধরনের স্ট্রেস হয় বোঝার চেষ্টা করেন। সেই স্ট্রেসটা কিন্তু আমরাও বহন করি, এবং ক্লোজ করার পরে আমাদের কিন্তু শেষ হয় না, কারণ আমরা আবার আরেকটা বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তো এক একটা আমরা ক্লোজ করি, আমরা ব্যস্ত হয়ে পড়ি, ক্লোজ করি, ব্যস্ত হয়ে পড়ি, স্ট্রেস আমাদের কমে না। সেজন্য আমাদের এত স্ট্রেস নিয়ে বাস করা সম্ভব না। সো মাঝে মাঝে রিল্যাক্সের প্রয়োজন আছে, এবং মানসিকভাবে আমাদের সুস্থতা অনেক বেশি দরকার। একটা ভিন্ন বিষয় নিয়ে চিন্তা করা দরকার, সবসময় বাড়িঘর, এটাও ঠিক না। সো এই জন্যই থেকে একটু মুক্তি পাওয়ার জন্য এই বাইরে আসা। সো সানজন খারাপ লাগছে না, ভালোই, এবং মানুষগুলো বেশ ভালো, অনেক হেল্পফুল, রাস্তাঘাট অনেক পরিষ্কার, সেফটি সিকিউরিটি একদম 100%, আপনি নিশ্চিন্তে যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারবেন। সো লেটস, আমরা আবার ওয়ালমার্টে গেলে আবার আমাদের দেখাবো। কি সুন্দর একটা স্কাল্পচার, আমাদের দেশের বিলবোর্ডে সব নায়ক নায়িকাদের ছবি রেখে দেখেন, কি সুন্দর স্কাল্পচার। It's okay. I will leave you in the gas station. It's more safe that you don't have to cross. অ্যাপার্টমেন্টটা আমরা ভাড়া নিলাম, আমার মনে হয় $150 করে পড়লো। এটা জানলা, এটা একটা ডাইনিং, আমি জাস্ট আমার ইউটেন্সিলসগুলো রাখলাম। এখানে দরজা, এটা হলো বসার জায়গা, খুব সুন্দর এটা বসার জায়গা। এবং এই যে, এবং এখানে হচ্ছে বিছানা, ভেরি গুড। এটা দরজা, বাইরে বারান্দায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, ফ্যান্টাস্টিক। 116 ঘড়ি, অ্যান্ড দিস ইজ দ্য টয়লেট। টয়লেট ইজ নট ব্যাড, বাট আমার মনে হচ্ছে, এবং একটা কিচেন আছে, কিচেন আছে, এবং আমরা বাজার করে আসছি। সো আমরা বাজার টাজার করবো। সো এটা তো আমরা উঠলাম, এটা আমরা ইয়েটা সুন্দর, ফ্যান্টাস্টিক। ফ্রিজ আছে, থাকবো না, অত এত কিছু দেখানোর দরকার নেই। বাট আমার কেন জানি মনে হয় আমরা যে হোটেলটা নিয়েছিলাম তার থেকে এরকম নিলে বেটার হইতো, তাহলে আমাদের অনেক ইজি হইতো লাইফটা। সো ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে, বিকেল আবার আমরা বেরোবো। আজকে সেকেন্ডে আমরা খুব কুইকলি শেষ করে ফেলবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের সাথে থাকুন। এখানে আবার একটা বসার জায়গা আছে। সাধারণ একটা মেনু তৈরি হলো, এটা হচ্ছে ওয়ালমার্ট থেকে আনলাম। এই লাল লেন্টেলটা পাওয়া যায় না, এটা একটা খিচুড়ির মতো, স্টিকি জেসমিন রাইস, এবং হচ্ছে রেড লেন্টিল। আপনি ওয়ালমার্টে গেলে আসলে আমাদের যেটা আমরা খাই মসুর ডাল, ওইটা খোসা সহ দেখা যাচ্ছে। এটা হচ্ছে বেগুন ভাজি,
এবং একটা সালাদ আম টাম দিয়ে, কাঁচা আম, টমেটো এবং ইয়ে দিয়ে, এবং চিংড়ি মাছ ভাজি, ডিম এবং ফার্স্ট ক্লাস, মানে 2 দিন পরে মনে হচ্ছে ভাত খাচ্ছি। সো ফ্যান্টাস্টিক। রাইসটা খুবই মজা হয়েছে, একটু ঝাল কম হয়েছে বা মশলাপাতি কম ছিল, কোনো কিছু তার ঠিক নাই। সো বাট ইট ইস এ গুড মিল। এখন 6টা বাজে, আজকে মনে হয় না আর বার হওয়া যাবে। সো ইনশাল্লাহ কালকে দেখাবো। সেকেন্ড ডে আমরা এভাবেই পার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ। রাইস, ম্যাঙ্গো, চিংড়ি, এটা খুব ভাজা, সালাদ। সো স্টিকি রাইস এইটা, এবং এটা আসলে খোসা ছাড়ানো পাইনি আমরা ওয়ালমার্টে, কোথাও নাই। সো ইস টেস্টি। এটা একটু ঝাল হয়েছে, মরিচ দেওয়া। সো ওই যে ইয়েটা, ওই যে আমাদের পোটলা মরিচ যেটা বলে ওরকম আর কি। নাইস, রিয়েলি নাইস, রিয়েলি নাইস, অসাধারণ, অসাধারণ। মানে বার্গার, পিৎজা এর তুমি একটা ক্লোজ নিয়ে এসে এখানে দাও, আমি উপর থেকে আসলে অসাধারণ, অসাধারণ। একটা রাইস নিলাম, রাইসটা বেশি খাওয়া হবে না, কিন্তু একদম বেগুন ভাজা, সাথে আম, এটা আম, তারপরে একদম ভালো টমেটো, ভাই চিংড়ি। আসলে আমাদের যে ফ্লেভার, আমাদের বাংলাদেশে কোনো দোকানে আমরা স্বাদ পাই না, এবং স্বাদ পাওয়ার আসলে কথাও না, আমাদের টেস্ট বার্ড নষ্ট হয়ে গেছে। সো আজকের জন্য এখানে, ইনশাআল্লাহ কালকে 3rd ডেতে আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।